আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় আব্বাসী যুগের বিখ্যাত কবি ইবনে রুমি এর একটি কবিতা। ইবনে রুমির প্রকৃত নাম আবুল হাসান আলী বিন আব্বাস, এবং যে কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তা আমাদের নিকট আজ-জুহাদ নামে পরিচিত। তবে কবিতাটির মূল নাম হচ্ছে আত-তাওবাহ। জুহাদ বহুবচন, এর একবচন জাহিদ। জুহাদের অর্থ ধর্মপরায়ণ, আল্লাহমুখী এবং পার্থিব মোহমুক্ত মানুষ। কবি তাদের প্রসঙ্গে বলছেন তাতাজাফা জুনুবুহুম। তাতাজাফা বা তাফাউল থেকে বিরত থাকে, ভিন্ন ও পৃথক থাকে। জুনুব ওয়াহিদ, একবচন জান, শরীর, পার্শ্বদেশ। তাতাজাফা জুনুবুহুম, তাদের শরীর, তাদের পার্শ্বদেশ ভিন্ন থাকে, পৃথক থাকে। আন ওয়াতইল মাদাজা, ওয়াত স্পর্শ, ছোঁয়া, পরশ। মাদাজা ওয়াহিদ, মাদজা বিছানা। আন ওয়াতইল মাদাজা, বিছানার স্পর্শ থেকে, পরশ থেকে। তাদের অর্থাৎ আল্লাহমুখী নিরাসক্ত মানুষদের পার্শ্বদেশ, তাদের শরীর বিছানার স্পর্শ থেকে দূরে থাকে। অর্থাৎ তারা রাতের বেলা জেগে আল্লাহকে স্মরণ করে, তার নিকট প্রার্থনা করে, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নফল সালাত আদায় করে। কুল্লুহুম বাইনা খাইফ মুস্তাজিরিন ওয়া তামি'। কুল্লুহুম, তারা প্রত্যেকেই, খাইফ ভয় করে, খাফা ইয়াখাফু থেকে ইসম ফাইল সিগা খাইফ। মুস্তাজির আশ্রয় কামনা করে, আর তামি' এর অর্থ আশা করে। কুল্লুহুম বাইনা খাইফ মুস্তাজির ওয়া তামি', তারা প্রত্যেকেই আল্লাহকে ভয় করে। মুস্তাজির, তার নিকট আশ্রয় কামনা করে। ওয়া তামি', এবং তার করুণা ও অনুগ্রহ লাভের আশা করে। আর তারা কি করে? তারাকু লাযযাতাল কারা। তারাকু তারাকা ইয়াতরুকু, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লাযযাত স্বাদ, সুখ। আল কারা নিদ্রা। লাযযাতাল কারা নিদ্রা, সুখ। তারাকু লাযযাতাল কারা, তারা নিদ্রা সুখ ত্যাগ করে। লিল উয়ুনিল হাওয়াজি', আইন জামা উয়ুন, চোখ। আল হাওয়াজি' হাজিআতুন এর জামা, অর্থাৎ ঘুমন্ত। লিল উয়ুনিল হাওয়াজি', ঘুমন্ত আঁখি সমূহের জন্য তারা নিজেদের নিদ্রা সুখ ত্যাগ করে। ওয়ারাআউ, আর তারা দেখে, লক্ষ্য করে, অবলোকন করে। কি অবলোকন করে? আনজুমাদ্দুজা। আনজুম নাজমুনের জামা, তারকারাজি। আনজুমাদ্দুজা, রাতের আকাশে তারকারাজি তারা লক্ষ্য করে। তালিআন বা'দা তালি'। তালি' শব্দটির অর্থ হচ্ছে উদিত, উদয়মান। ওয়ারাআউ আনজুমাদ্দুজা, আর তারা দেখে রাতের আকাশে তারকারাজি তালিআন বা'দা তালি'ন, একে একে উদিত হচ্ছে। তারপর কবি বলছেন লাউ তারাহুম, লাউ যদি, লাউ তারাহুম ইস, যদি তুমি তাদেরকে দেখতে, ইযাহুম যখন তারা, খাতারু বিল আসাবি', আঙ্গুল দিয়ে কথা বলে। ইসবাউন জামা আসাবে, আঙ্গুল। খাতারু বিল আসাবি', আঙ্গুল দিয়ে কথা বলে, অর্থাৎ তাশাহুদে বসে আঙ্গুল নড়ায়। নামাজের মধ্যে বসে আত-তাহিয়াত বলে একটি বিশেষ দোয়া পাঠ করা হয়, আর সেই দোয়া পাঠের সময় বারবার আঙ্গুল নড়ানোর কথা বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে। তাই তারা নামাজে বসে তাশাহুদ পাঠ করে এবং বারবার আঙ্গুল নাড়ায়, অর্থাৎ তারা নফল নামাজ আদায় করে। আর যদি তুমি তাদেরকে দেখতে, ওয়া ইদাহুম তাআওয়াহু, যখন তারা তাআওয়াহু বেদনাহত হয়ে পড়ে। কখন? ইনদা মাররিল কাওয়ারি', মাররা ইয়ামুরু অতিক্রম করা, আপতিত হওয়া। কাওয়ারি ওয়াহিদ কারিআতুন, বিপদ, মহাবিপদ। ওয়া ইদাহুম তাআওয়াহু ইনদা মাররিল কাওয়ারি', আর যখন তারা বিপদ আপদ আপতিত হয়, বেদনাহত হয়ে পড়ে। ওয়া ইদা বাশারু আসারা, আর যখন তারা বাশারু স্পর্শ করে, আসারা মাটি। ওয়া ইদা বাশারু আসারা, আর যখন তারা মাটিকে স্পর্শ করে। বিল খুদুদিদ দাওয়ারি', খাদ্দুন জামা খুদুদ, গাল, গন্ডদেশ। আর দাওয়ারি ওয়াহিদ দারিআতুন, বিনয়ী, সিক্ত। বিল খুদুদিদ দাওয়ারি', বিনয়ী ও সিক্ত গন্ডদেশে। ইদা বাশারু সারা, যখন তারা মাটিকে স্পর্শ করে। অর্থাৎ নিজ ত্রুটি বিচ্যুতির কথা স্মরণ করে সাজদায় গিয়ে কান্নাকাটি করে, দোয়া করে ক্ষমা চায়। ওয়াস্তাহাল্লাত উয়ুনুহু,
আর তখন ইস্তাহাল্লাত আরম্ভ করে, উয়ুন আইনুনের জামা তাদের চোখ, ওয়াস্তাহাল্লাত উয়ুনুহুম আর তখন তাদের চোখ আরম্ভ করে, কি করতে আরম্ভ করে, ফাইদাতিল মাদামি, ফাইদাত প্রবাহিত হওয়া, প্রবাহমান, মাজমা জামা মাদামে চোখের কোণ, অশ্রু, ফাইদাতি আল মাদামি অশ্রু প্রবাহিত করতে আরম্ভ করে, ওয়াস্তাহাল্লাত উয়ুনুহুম ফাইদাতিল মাদামি এবং যখন তাদের অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করে, ওয়াদাউ আর যখন তারা প্রার্থনা করে, দোয়া করে, দা ইয়াদউ প্রার্থনা করা, ওয়াদাউ আর যখন তারা প্রার্থনা করে, ইয়া মালিকানা হে আমাদের প্রভু, ইয়া জামিল সানায়ে জামিল সুন্দর উত্তম, সানায়ে ওয়াহিদ সানিআতুন কাজ কর্ম, ইয়া জামিল সানায়ে হে উত্তম বিনিময় প্রদানকারী। আর যখন তারা প্রার্থনা করে, হে আমাদের প্রভু, হে উত্তম বিনিময় প্রদানকারী, কি দোয়া করে, তারা দোয়া করে আফি আন্না যুনুবানা, আফি মিটিয়ে দাও, দূর করে দাও, আন্না যুনুবানা, যানবুন জামা যুনুব পাপ, আফি আন্না যুনুবানা আমাদের ত্রুটিগুলি ক্ষমা করো, আমাদের ত্রুটি মার্জনা করো, লিল উজুহিল খাওয়াশি ওয়াজহুন জামা উজুহ চেহারা মুখমণ্ডল অর্থাৎ ব্যক্তি, খাওয়াশি বিনয়ী, খাশিআতুন লিল উজুহিল খাওয়াশি তুমি বিনয়ী চেহারাগুলির জন্য, বিনয়ী ব্যক্তিদের জন্য, আফি আন্না যুনুবানা আমাদের ত্রুটিগুলি মার্জনা করো, আর আফি আন্না যুনুবানা আমাদের পাপ মোচন করো, লিল উয়ুনিদ দাওয়ামি আইনুন উয়ুন দাওয়ামি দামিআতুন সজল, লিল উয়ুনিদ দাওয়ামি সজল আঁখিগুলির জন্য আমাদের পাপ মোচন করো, কেননা তুমি আনতা ইন লাম ইয়াকুন লানা শাফিউন, ইন যদি লাম ইয়াকুন না থাকে, লানা আমাদের জন্য, শাফিউন কোন সুপারিশকারী, ইন লাম ইয়াকুন লানা শাফিউন আমাদের যদি কোনো সুপারিশকারী না থাকে, আনতা খায়রু শাফি প্রভু তুমি উত্তম সুপারিশকারী, ফাউজিবু ইজাবাতান অতঃপর তাদের প্রার্থনা মঞ্জুর করা হলো, এমন ভাবে ইজাবাতান এমন ভাবে, লাম তাকা ফিল মাসামে ওয়াকা পতিত হওয়া, লাম তাকা তা পতিত হয়নি, ফিল মাসামে মাসমা জামা মাসামে কান কর্ণগুহর, ফাউজিবু ইজাবাতান অতঃপর তাদের প্রার্থনা এমন ভাবে মঞ্জুর করা হলো যে কোন কর্ণগুহরে কোনদিন তা প্রবেশ করেনি, লাম তাকা ফিল মাসামে। এবং মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, লাইসা মা তাসনাউনা, মা তাসনাউনাহু তোমরা যা কিছু করছো, লাইসা বিদায় সেগুলি কখনো বিফলে যাবে না, দায় নষ্ট হওয়া, দা থেকে ইসম ফাইল সেগা দায় নষ্ট বিফলে যাওয়া, মা তাসনাউনাহু তোমরা যা কিছু করছো, লাইসা বিদায় সেগুলি কখনো বিফলে যাবে না, আউলিয়াই হে আমার অনুরাগীরা, আমার প্রিয়জনেরা, অতএব তোমরা কি করো, তাজিরুনি আমার সঙ্গে ব্যবসা করো, বাণিজ্য করো, তাজিরু তাজারা ইউতাজিরু তাজিরু বিতাআতি আমার আনুগত্যের মাধ্যমে তোমরা আমার সাথে ব্যবসা করো, বাণিজ্য করো, কি হবে, তারাব্বাহু ফিল বাদাই, তারাব্বাহা লাভ করা, বাদাই বিদাআতুন মানে আসবাবপত্র, তারাব্বাহু ফিল বাদাই তাহলে তোমরা জীবনে বহু কিছু লাভ করতে পারবে, আর কি করো, ওয়াবযুলু খরচ করো, ব্যয় করো, উৎসর্গ করো, লি আমার জন্য, আমার তরে, নুফুসাকুম নফস জামা নুফুস প্রাণ, ওয়াবযুলু লি নুফুসাকুম আর তোমরা আমার তরে নিজেদের প্রাণ উৎসর্গ করো, অর্থাৎ নিজেদেরকে আমার পথে সঁপে দাও, ইন্নাহা ফি ওয়াদাই নিশ্চয় তোমাদের প্রাণ, ফি ওয়াদাই ওয়াদিআতুন জামা ওয়াদাই আমানত গচ্ছিত সম্পদ, ইন্নাহা ফি ওয়াদাই নিশ্চয় তোমাদের প্রাণ অর্থাৎ তোমাদের যাবতীয় সংকল্প প্রয়াস ও কর্ম আমার কাছে গচ্ছিত সম্পদ রূপে থাকবে। জাহিদ অর্থাৎ ধর্মপরায়ণ আল্লাহ ভীরু মানুষেরা যেভাবে নিজেদেরকে আল্লাহর পথে সঁপে দেয়, ঠিক সেভাবেই আল্লাহর পথে নিজেদেরকে সঁপে দেওয়ার আরজি এবং আবেদন জানিয়ে কবি কবিতাটি সমাপ্ত করছেন।